আবারও না আসলে নাই। আজকে আমি এসেছি দরিদ্র ইউনিয়ন গান্দাল ইউনিয়নের। দেখেন এখানে কিন্তু পানির উপর রাস্তা জমে জমে কিরকম কেদো হয়ে গেছে গা। এই কিরকম কেদো হয়ে গেছে এখানের। এখানে এখানে মানুষজন গাড়ি করে সবকিছুই মানে মানুষজন চলাফেরার সময় এখান দিয়ে যাওয়ার সময় পড়ে যায়, দাপাস করে পড়ে যায় এবং কপাস কপাস করে এই কেদো দিয়ে মাইয়া টলমলো করে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম মানে বলতে বলতে ভাইটি কিন্তু পড়ে গেছে। দেখি তার মনোভাবটা কি কেমনে বলে। এ ভাই রাস্তা তো মুড়া দিয়ে আপনি মুড়া দিয়ে না দিয়ে মুড়া দিলেন কে? না ভাই আমি গাঁজা খাই নাই ভাই, এগুলো ভুল কথা। এ ভাইটি শালা গাঁজা খাইছে মনে হয় একবার। হ্যাঁ একবার দেখেন তিনি আসলে মনে হয় তার মাথার টাল। কারণ দেখেন রাস্তা বই দেখছে কিন্তু তিনি কেদোর মধ্যে যে কিভাবে লাভ দিয়ে পড়ে যায় দাবাস করে মধ্যে চলে গেলেন। হ্যাঁ আর ইত্যাদি ইত্যাদি। আমার সরকার আমার কাছে প্রার্থনা রইল যে এখানে যেন সিমেন্ট দিয়ে যাতে নেপে দেওয়া হয়। হ্যাঁ নেপে দেওয়া হয় যাতে মানুষজন এবং গাড়ি ঘোড়া গুলো ভালোভাবে যেত হ্যাঁ ভালোভাবে সুসুরে রাইতে দেওয়ার পারে। আজ যত পড়ে যায় কেন যে মায়া না যায় আজকের মতো ভোজু ভাই আমি ইহেনে শেষ। এভরিথিং ইজ গ্যালারি থ্রো। আবারও না আসলে নাই। আজকে আমি এসেছি আমার দরিদ্র ইউনিয়ন রতনগান্ধী ইউনিয়নের রতনগান্ধী হাটে। এখানে চলে এসেছি সেই বিখ্যাত জিলাপির হাটে। দেখেন আমার পিছনে দেখেন জিলাপি দেখেন রসের মধ্যে কিভাবে কি টলমলো করছে। হ্যাঁ আর আমার ওস্তাদ তাজু ভাইয়ের তাজু ভাই 26 মাসে সরকারি রেটে তার এলাকায় সরকারি রেটে জিলাপি বিক্রি হয়। আর দেখি আমি বুঝু ভাই আমাদের এখানে কোন রেটে বিক্রি হয় তাই আমরা এই চাচার কাছ থেকে শুনি। চাচা আপনার জিলাপি কি রেটে বেচেন? 120 টাকা বেসরকারি রেট। তিনি কিন্তু বেসরকারি রেটে বেচে। দেখি একটা খাওয়া দেখি কেমন লাগে। মধুর মধুর রসমালাই এগুলো দেখে মনে হচ্ছে জিলাপি তো নয় বরঞ্চ একটা হুড়পড়ি। এখানে হুড়পড়ি খাওয়ার জন্য কত লোকের ভিড় পড়ে আছে। দেখেন কত লোকের ভিড়। যারা যারা হুড়পড়ি খাবেন নাকি খাবেন নাকি চান তাড়াতাড়ি আমাদের রতনগান্ধী হাটে চলে আসেন। আমি বুঝবো আজকে এখানেই শেষ। আর হ্যাঁ আমি বুঝবো আজকে এখানেই শেষ। এভরিথিং ইজ গ্যালারিং থ্রো। আবারও না আসলে নাই। আজকে আমি এসেছি আমার দরিদ্র ইউনিয়ন গান্দাল ইউনিয়নের এই কুখ্যাত হাট রতনগান্ধী হাট। এই কমেন্টে নীলপরি নালপরির এই কমেন্টে যন্ত্রনাথ আমার বাড়ির থাকা আর হলো না। সেজন্য রতনগান্ধী হাটে এসেছি সেই দড়ি কিনবেন নাকি। কারণ সেই মেয়েরা অপেক্ষায় থাকে, নালপরি নীলপরিরা অপেক্ষায় থাকে যে আমার প্যান আমার ঝলমলো জিনিস কখন খুলে যাবে এবং দেখে ঝলমলো করবে। তার কারণে আমি এই দোকানদারের কাছে এসেছি 1 কেজি নয় 2 কেজি নয় বরং 5 কেজি দড়ি কেনার জন্য। আসুন দেখি তিনি সরকারি রেটে বেচেন না বেসরকারি রেটে বেচেন। আর আমি 5 কেজি দড়ি নিই এই শুধু প্যান বান্ধার জন্য। আচ্ছা ভাই মোটা দড়ি গুলো কয়টা কেজি? 300 টাকা কেজি। আমাকে 5 কেজি দেন। নাও। হ্যাঁ আমি কিন্তু কমেন্টের জন্য না সহ্য হবেন না পেরে এই দড়িটি নিলাম। আর এখন এই দড়িটি কিন্তু আমি বাকি নিলাম শুধুমাত্র আপনাদের অনুরোধের কারণে। আর আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আমার ফলো দিবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন যাতে আমি এই লোকটির বাকি যেন হুস করবে পারি। আজকের মতো আমি বুঝ ভাই এখানেই শেষ। এভরিথিং ইজ গ্যালারিং থ্রো। আবার না আসলে নাই। আজকে আমি এসেছি আমার দরিদ্র ইউনিয়নের দরিদ্র গ্রামে। দেখেন আজকে এই ভিডিওটা না দেখলে কিন্তু একবারে হাওয়াই মিটার মিস। আমি মিস। আর আমার পিছনে 2টি ভাই আসতেছে। এই 2টি ভাই কিন্তু দুপুর বেলা আলাবা তেলেশ্বরের মধ্যে হ্যান্ডেল মারার জন্য আসতেছে। আর আপনারা দেখতে থাকুন আমাদের এলাকায় কিভাবে হ্যান্ডেল মারা হয়। দেখেন এরা কিভাবে হ্যান্ডেল মারে তাই আপনাদের আজকে দেখাবো। কিন্তু আমার জানার মতে তো হ্যান্ডেল মারার জন্য 2টি পথ না কেদো দিয়ে মানে
কেন দে মাইয়া একটা দিয়ে পানি ডাল আর একটা এখানে নাই দেয়, কিন্তু এরা একটা বদনা আনছে। দেখি এরা কিভাবে হ্যান্ডেল মারে তাই জিজ্ঞেস করি। এ ভাই আমার জানা মতে তো দুটো বদনা নাকি হ্যান্ডেল মারতে, কিন্তু আপনাদের একটা বদনা কি? আরে ভাই ইল্লা আমরা ছোটবেলা থেকে ইল্লা হ্যান্ডেল মেরে খাই ভাই, আমাদের অভ্যাস আছে ভাই, ইল্লা আপনি খালি দেখতে থাকেন। হ্যাঁ উনি কিন্তু আমাকে বললেন যে দেখতে দেখতে হবে। এই সর্বনাশ দেখেন এ কিভাবে হ্যাঁ হ্যাঁ এ পাশা দেখেন কিভাবে ইয়ের মধ্যে দিয়ে দিছে। এ ভাই ভাই বললে গো এ পাশা মেশিনে খায়ালে দিল রে, পাশা মেশিনে খায়ালে দিল। দেখি তার অনুভূতিটা দেখি। এ ভাই ভাই আপনার অনুভূতিটা কি এখন? এ পাশা দেখে ওরে ভাই আপনি বাদ দেন, উল্লা আমাকে বাঁচান ভাই, মরে গেলাম গা ভাই। এই আমাকে কিন্তু বাঁচাতে বলছেন এবং বাঁচাতে বলছেন। আমি বলছি ভাই এখানে শেষ, এভরিথিং ইজ গেট হ্যাপেনিং থ্রো। ও ভাই গো একবারে থ্রো।